গ্রামের মাঝখানে পাশ দিয়ে গঙ্গা আর অজয় নদী বয়ে চলেছে, তার ঠিক পাড়েই হচ্ছে এই সাকাই মন্দিরটি অবস্থিত। তো দেখো বাচ্চাটা একটা গাড়ি বানিয়েছে, দেখো কি টাইপের গাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়ে বাচ্চারা খেলছে। দেখো কত কষ্ট করে গাছটি কাটছে, দেখো খেজুর গুড় তৈরি চলছে, হয়ে গেছে। এইগুলো দেখো তোমরা পাটালি কিভাবে তৈরি করে সেটা তোমরা দেখো। হচ্ছে খেজুর পাটালি তৈরি করার নিয়ম, এবং দেখে আমার লোভ লাগছে। দেখো নৌকাতে কত চওড়া, দুটো গাড়ি উঠে গেছে, একটা গাড়িতে গরু লোড আর একটা গাড়িতে ফল নিয়ে গেছিলো, এবং মোটর সাইকেলও রয়েছে, দুটো মোষও রয়েছে। দেখো ব্রিজটি অনেক পুরনো, এবং এখানে এক সময় মিঠুন চক্রবর্তীর একটি সিনেমার শুটিং হয়েছিল। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকের আমি ঘুরতেই বেরিয়েছি, মানে আমার বাড়ি থেকে ঘুরতেই বেরিয়েছি। তো আজকের আমি এসেছি একটি নতুন জায়গায়, একটি গ্রামে। সেই গ্রামের জীবনযাত্রা কীরকম হয় সেটাই আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে নিই, ভিডিওটা তোমরা পুরো দেখবে, সঙ্গে থাকবে, আর ভিডিওটা স্কিপ করে যাবে না। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, কমেন্টস করবে, এবং অবশ্যই বেশি করে লাইক করবে। তোমরা যত বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবে তত আমরা মোটিভেশন পাবো তোমাদের আরও ভিডিও বানিয়ে দেখানোর জন্য। আমি রয়েছি আজকের বর্ধমান জেলার উদাহরণপুর বলে একটি জায়গা আছে, সেখানে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এ হচ্ছে শ্বশুরবাড়ি। দেখো পুরো চারিদিকে গাছপালা ভর্তি, চারিদিকে যেদিকে তোমরা দেখবে সেদিকে প্রচুর পরিমাণে গাছ। মানে গ্রামগঞ্জে যেরকম গাছপালার মধ্যে বাড়ি হয়, সেরকম একটি বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এবং তোমরা দেখো এই পিছনটায় দেখো গাছ, দেখো তোমরা শহরে থেকে এত গাছ দেখতে পারবে কিনা দেখো জানি না, বলতে গেলে একটা পুরো জঙ্গল। এই দেখো পাশে বাঁশ বাগান, এটা হচ্ছে পুরো বাঁশ বাগান, এটা হচ্ছে পুকুর, আর এখানে কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন টাইপের গাছ আছে। আর আমার শ্বশুরবাড়িতে মানে কি গাছ না নেই, তোমরা আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, যেটা তোমাদের দেখালাম একটু আগে। পুকুর পাড়েই রয়েছি। দেখো কত বড় বাঁশবাগানটা আছে, এটা হচ্ছে পুরোটাই বাঁশবাগান, আর পিছন থেকে একটা রাস্তা আছে, আর এখান থেকেই দেখো এত গাছপালা থাকার জন্য এই যে পরিবেশটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এত গাছপালা, আমার যেখানে বাড়ি মানে খড়গপুরে যেখানে বাড়ি, এখানে ওখানেও এত গাছপালা নেই। এখানে পুকুরে মাছ চাষ হয়, এখন অবশ্য শিঙি মাছ, শোল মাছ, কই মাছ এসবই রয়েছে। আর আমার মেয়ে ওখানে দূরে দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি গরমকালে এখানে আসো, গরমকালে যে আম জাম কাঁঠালের যে মজাটা তোমরা এখানে পাবে, ঠিক শীতকালে এখানে আসলে তোমরা ঠান্ডার মজাটা পাবে। আর সকাল সকাল টিফিন দিয়ে দিছে আমাকে নলেন গুড়ের রসগোল্লা, রুটি, আলু ভাজা। আর এ হচ্ছে আমার শালা বউ। আমার ওয়াইফের সম্বন্ধে পরে বলবো, তার আগে আমি টিফিনটা করে নিই। তাহলে সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এই গ্রামে আসলাম, শ্বশুরবাড়ি আসলাম, কিন্তু আমার ওয়াইফকে কেন আমি দেখাচ্ছি না। কারণটা হচ্ছে সেটা তোমরা নিজেদের চোখেই দেখো। এই হচ্ছে আমার ওয়াইফ টুসু শিকদার। এ আমাদের ছেড়ে গত 3 বছর আগে এক না ফেরার দেশে চলে গেছে, ক্যান্সার আক্রান্ত হয়ে 2020 সালে। তো ওর আত্মার শান্তি আমি কামনা করি। আর অতীত কথা ভেবে নিজের মনকে আর কষ্ট দেবো না। আজকের এই দিনেই ও আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, সেই জন্য বলছি অতীতকে ভেবে আর নিজের মনকে কষ্ট দেবো না। ও যেখানে থাক ভালো থাক, শান্তিতে থাক, এটাই আমি কামনা করি। আর তোমরা ওর আত্মার শান্তি কামনা করো, এটাই আমি অনুরোধ করব। তাহলে চলো, আর এসব কথা ভেবে বললাম না নিজের মনকে কষ্ট দেবো না। তাহলে চলো গ্রামটা আরও কী কী আছে সেটা আমি তোমাদের একটু
ঘুরে দেখে দিই। এই হচ্ছে আমার শাশুড়ি মা, এখানে দাঁড়িয়ে আছে, আমাকে সকাল সকাল টিফিন দিয়েছে। চলো একটু গ্রামে ঘুরে আসি, গ্রামের জীবনযাত্রার মান কীরকম সেটাই তোমার সঙ্গে আমি তুলে ধরি। দেখো, গ্রামে আসলেই এসব জিনিস তোমরা দেখতে পারবে, টাউনে দেখতে পারবে কিনা জানি না। ওখানে ধান ঝাড়াই হচ্ছে, সেই ধান ঝাড়াইটা তোমাদের আমি দেখাবো। তাহলে দেখো, এখানকার আমরা যে ভাত খাই, ধানটি কীভাবে ঝাড়াই হয় সেটা তোমাদের আমি দেখালাম। আর আমার দেখো জামাতে, আমার সোয়েটারে পুরো ধান লেগে গেছে। তো বন্ধুরা, আমি একটু ধান ঝাড়বো, সেটা তোমরা দেখো। তো তোমরা দেখলে আমি কিভাবে ধান ঝাড়লাম, খুবই একটি কষ্টর কাজ। তো হাঁপিয়ে গেছি, এই ধান ঝাড়তে হাঁপিয়ে গেলাম। মানে তার মানে চিন্তা করো কীভাবে এরা ধান ঝাড়ে, সেটা তোমরা নিজের চোখে দেখলে। আমিও একটু ট্রাই করলাম, কারণ তো আমরা তো শহর থেকে এসব কাজ পাইও না, আর করতেও পারি না। তো তার সঙ্গে দেখো আমার জামা প্যান্টের অবস্থা, ধান ঝাড়তে কী অবস্থা হয়েছে। তো চলো আর কি দেখানো যায় সেটা আমি চেষ্টা করছি। তো এইখানে একটি নদী আছে, নদীর নামটা শুনলে হয়তো তোমরা চমকে যাবে। গঙ্গা, মানে মুর্শিদাবাদ হয়ে যে গঙ্গাটা কলকাতার দিকে গেছে, এই আমি যেখানে রয়েছি এই জায়গাটার উপর দিয়ে গেছে। তো চলো নদীর পাড়ে, এই গ্রামগঞ্জে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে তোমরা এরকম ধান দেখতে পারবে। এরকম ধান ঝাড়াই করছে, এটা হচ্ছে আমার কাকিমার বাড়িতে এসছি, আর কাকিমা ধান করছে, ঝাড়াই করছে। তা চলো এরপরে গঙ্গার ঘাটে যাব, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমি একটা সাইকেল পেয়ে গেছি, এই সাইকেলে করে আমি যাচ্ছি, সেটা তোমরা দেখো। সামনে মেলার মাঠ আছে, সেটা আমি দেখাবো, আর মেলার মাঠ সম্বন্ধে যেটুকুনি জানি সেটা আমি তোমাদের বলবো। তো বন্ধুরা, উদ্ধারপুর বিখ্যাত হচ্ছে, এখানে একটি মহা শ্মশান আছে, আর এটা হচ্ছে একটা খেলার মাঠ। এটা হচ্ছে রাজাদের সম্পত্তি, যে রাজাদের বাড়ি হচ্ছে এই পাশে মুর্শিদাবাদে সোনানন্দী বলে একটা জায়গা আছে, সেই সোনানন্দীতে হচ্ছে ওই রাজাদের বাড়ি। সেই রাজাদের বাড়িতে আমি যাব, সেই ভিডিওটা আমি তোমাদের দেখাবো। ওখানে কিছু কিছু জিনিস আছে, সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরবো। আর ঠিক এই দিকটা রয়েছে একটি মন্দির, যে মন্দিরটি অনেক পুরনো। আর এই উদ্যানপুর নাম মানে যার থেকে এসছে, যার নাম ধরে এসছে, ইনি হচ্ছে সেই, এনার নাম অনুযায়ী এই গ্রামের নাম হয়েছে উদ্যানপুর। আর এই যে শিব মন্দিরটি তোমরা দেখছো, এটি একটি অতি প্রাচীন মন্দির, মানে সেই রাজাদের আমলের থেকে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর এ পাশে একটা মন্দির রয়েছে। আর এখানে এই জানুয়ারি মাসের 15-16 তারিখ থেকে এখানে একটি মেলা হয়, যে মেলাটি অনেক বিখ্যাত, এবং এক সপ্তাহ ধরে মেলাটা চলে, এবং খুব জমজমাট একটি মেলা হয়, এবং বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মেলাতে অংশগ্রহণ করতে। এবং এখানে তখন পুজো হয়, আর পুজোর সঙ্গে সঙ্গে এখানে মেলায় সবাই পিকনিকও করে। তা তোমরা যদি পারো জানুয়ারি মাসের 15-16 তারিখের দিক থেকে এখানে এই মেলাতে আসতে পারো। এটা জাস্ট কাটোয়া টাউন থেকে জাস্ট 4 কিলোমিটার, এবং এপাশে এই যে রাস্তাটা চলে গেছে, এপাশে মুর্শিদাবাদ আছে, বীরভূম আছে, এবং বিভিন্ন জায়গা থেকে এইখানে লোকজন আসে এই মেলাতে অংশগ্রহণ করতে।
আর এখানে যে তোমাদের বললাম পাশে যে মহাশ্মশান আছে, এই মহাশ্মশানে দিন রাত 24 ঘন্টা বিভিন্ন আশেপাশের যত জেলা আছে, জেলার থেকে মৃতদেহ আসে দাহ করার জন্য। আর ঠিক পাশে গঙ্গা আছে, গঙ্গার ওপাশে নদিয়া ডিস্ট্রিক্ট আছে, সেটাও আমি তোমার সঙ্গে তুলে ধরবো। এটা হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। তাহলে চলো একবারে গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো আমি সকাল সকাল এই উদ্যানপুর সবজি বাজারে চলে আসলাম, সেটা তোমরা দেখতে পাচ্ছ। একদম গঙ্গার তাজা মাছ, এটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কি মাছ গো? খয়রা। এটা তো পুঁটি, এগুলো সব খয়রা। দেখো এটা হচ্ছে খয়রা মাছ, এটা হচ্ছে পুঁটি মাছ। দেখো একদম তাজা, একদম তাজা সবজি। এরকম দেখো ধন্যবাদ, একদম তাজা। যেদিকে দেখবে এরকম তাজা সবজি, এদিকেও বাজার বসেছে, এদিকেও বাজার বসেছে, আর এদিকেও বাজার বসেছে। এরকম পুরো বাজার জুড়ে এরকম তোমরা তাজা সবজি দেখতে পারবে। এই দেখো ছোলা শাক, তোমরা দেখতে পারো কিনা জানি না, একদম তাজা সবজি ছোলা শাক। আর ফুলকপিটা দেখো। চলো একটু গঙ্গার পাড়ে যাই, গঙ্গার পাড়ে কী আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। আর তোমরা যেতে যেতে চারদিকে এরকম মাটির হাঁড়ি এসবের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি গঙ্গায় স্নান করতে যাও আর স্নান করে যদি গঙ্গা জল নিতে যাও, সেরকম এরকম ব্যারেরও রাখা আছে। আর এই সামনেটা হচ্ছে উদ্যানপুর গঙ্গা। আর এখানেও সবজি বাজার বসেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরকম ফসলা শাক, এটা কী শাক গো? তেওড়া শাক। কী শাক? তেওড়া শাক। আচ্ছা, খেসারি শাক। এটা হচ্ছে ছোলা শাক। এরকম সব একদম তাজা তাজা সবজি তোমরা দেখতে পারো এই জায়গাটা। দেখো এই হচ্ছে মাছ। দেখো এই মাছগুলো রাখো একদম জ্যান্ত। এখানে চালানি মাছও আছে আর গঙ্গার মাছও আছে। আর দেখো চারিদিকে কুয়াশা মোড়া গঙ্গা। ঠিক ওপারটায় হচ্ছে নদিয়া জেলা, ওপারটা হচ্ছে নদিয়া জেলা। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। আমি তোমাদের নিচে নেমে আরেকবার ওপারটা দেখে দিচ্ছি। এই দিকটা বিউটি হচ্ছে ঠিক এইরকম। এই পাশে কলকাতা চলে গেছে আর এই পাশে ফারাক্কা। আর এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা। আর ওপাশটা হচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ থানা অন্তর্গত ওই গ্রাম। আর ওইটা তোমাদের আমি ওই পাশটায় ওই যে ব্রিজটি আছে ওপাশ থেকে যে নৌকাগুলো পার হচ্ছে ওটা তোমাদের একটু এরপরে তোমাদের দেখাবো। তাহলে চলো যতটা পালাম আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই পাশ থেকে হচ্ছে ঠিক এরকম একটি ভিউ তোমরা এখানে আসলে দেখতে পারবে, উদ্যানপুরে দেখতে পারবে। ঠিক আছে চলো তাহলে আরও কী কী তোমাদের দেখাতে পারি সেটা আমি তোমাদের উদ্যানপুরে যা কী কী দেখাতে পারি সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। এই রাস্তাটা যে উদ্যানপুর মহাশ্মশান আছে সেই মহাশ্মশানের দিকে এই রাস্তাটি চলে গেছে। অত সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ মন্দিরের পাশে হচ্ছে মহাশ্মশান, সেটা আমি তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই মহাশ্মশানে এসেও একটু দেখতে পারো, খুবই ভালো লাগবে। এবং এই মহাশ্মশানে 24 ঘন্টায় দেহ জ্বলছে। এবং এই মহাশ্মশানে এই যে আশেপাশে তোমাদের যেটা দেখালাম পাশে নদীর ওপাশে নদিয়া ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গার থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গার থেকে এই মহাশ্মশানে দাহ আসে জ্বালানোর জন্য। আর ঠিক হচ্ছে মন্দিরের পাশেই হচ্ছে মহাশ্মশান। আর এখানে হচ্ছে এই শ্মশানে যারা ফেস কাট কৃষ্ট করতে আসে তাদের থাকা খাওয়ার জায়গা। তাহলে চলো আর ওই পাশটা কী কী আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। আর তোমরা যখন এই গঙ্গার ঘাটে আসবে, এসে তোমরা এখানে বিভিন্ন টাইপের জায়গা জিনিস দেখে নিতে পারবে। এরকম শঙ্খ আছে, শাঁখা আছে, এরকম বিভিন্ন টাইপের জিনিস আছে এবং বিভিন্ন বাড়ি রয়েছে, মাটির অনেক রকম জিনিস তোমরা এখানে পাবে, দেখতে পাচ্ছ। এবং ঠাকুরের বিভিন্ন টাইপের জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরকম প্রচুর দোকান আছে এখানে, প্রচুর এখানে দোকান রয়েছে। তোমরা এরকম মাটির হাঁড়ি বা এরকম
এতে গ্যালনে করে তোমরা গঙ্গা জলও এখানে স্নান করে গঙ্গা জলও নিতে পারবে, সেই ব্যবস্থা এখানে করা আছে। তা তোমরা যেখান থেকে আসো না কেন এখানে এসে তোমরা সবই জিনিস পেয়ে যাবে। আমার মামা বাড়ি, আর এখানে আমার বৌদি দাঁড়িয়ে আছে, আর দাদা এরকম গামছা পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গামছাটা ছেড়ে দিল। হ্যাঁ, মামা বাড়িটা কত বড় দেখো, মানে এইখানকার আমরা টাউনে থেকে জায়গা পাই না, আর এরা এখানে জায়গা কত ওয়েস্টেজ করে দেখো, সেটা তোমাদের আমি দেখাচ্ছি কত বড় জায়গা। এবং সব বাড়িতে গ্রামে যে বাড়িতে যাবে এরকম চারিদিকে এরকম গাছপালা তোমরা দেখতে পারবে। এই দেখো একটি কত বড় কুমড়ো হয়েছে, ভাবছি এই কুমড়োটা আমি কেটে নিয়ে যাব। দেখো এই যে রান্নাঘরটা আছে, এই রান্নাঘর যদি আমাদের এখানে থাকতো, ওইখানে আমাদের একটা মোটামুটি 2 কামরার ঘর হয়ে যেত, এত বড় জায়গা নেই রান্নাঘর। এসবই গ্রামে আসলে এইসবই দেখা যায়। এবং সত্যি কথা বলতে এরকম জায়গায় এসে আমার তো অন্তত খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। আমি একটু এই জঙ্গল দিকে যাব, এখানে কি কি আছে সেটা দেখাবো তোমাদের। এই হচ্ছে পুকুরটি দেখো কত বড়, চারিদিকে জঙ্গল, চারিদিকে যেদিকে দেখবে সেদিকে জঙ্গল। এবং পুকুরটা প্রচুর গভীর, বোঝাই যাচ্ছে এখন অত জল কম আছে। এবং চারিদিকে দেখো, এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে তোমরা এরকম বাঁশ ঝাড় দেখতে পারবে, যেই বাড়িতে যাবে। এবং প্রচুর বড় জায়গা, মানে কত বড় বড় জায়গা নিয়ে এরা বাড়ি করেছে। তাহলে একবার তোমরা এই উদ্যানপুরে আসো, এসে ঘুরে যাও, দেখো খুব ভালো লাগবে গ্রামটি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, কোথাও কোনো ময়লা নেই। এবং সব বাড়িতেই অতিথি আপ্যায়ন প্রচুর। বন্ধুরা তোমরা এই যে এই জিনিসটি কি একটু তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। জিনিসটি আগে খুব দেখতাম, এখন এই গ্রামে এসেই দেখতে পেলাম জিনিসটি। দেখো পুরো গোল, এটা হচ্ছে ধানের গোলা। এর মধ্যে যে ধানগুলো হয়েছে এগুলো ধান শুকিয়ে এর মধ্যে রাখবে এবং 12 মাস এইখান থেকে বের করে করে ব্যবহার করবে, মানে ধানটি বের করবে করে চাল করে ব্যবহার করবে। তোমরা এগুলো কেনো, এগুলো হচ্ছে পাটকাঠি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এগুলো টাউনের কিনে কিনে ব্যবহার করে, আর এখানে সবাই এরকম ফেলে রেখে দেয়। এখানে হচ্ছে গোবর দিয়ে এরকম সব বানিয়েছে দেখো। এগুলো হচ্ছে জ্বালানোর জন্য ব্যবহার করা হয় এখানে গ্রামগঞ্জে। এগুলো আগে শহর অঞ্চলে এরকম করতো, এরকম পাটকাঠির মধ্যে এরকম গোবর করে করে দিয়ে বানিয়ে দেয়। আর এই যে পাটকাঠির গাদা, এটা হচ্ছে সারা বছর জ্বালানির কাজে লাগবে। এই যে হচ্ছে গোবর, এগুলো তোমরা অত ধরতে ঘৃণা পাও, কিন্তু দেখো এখানে জ্বালানি হিসাবে এরা বানাচ্ছে। এটাই হচ্ছে গ্রাম বাংলার আসল চিত্র। আরে দেখো এখানে কিভাবে রান্না করে। এই যে কাঁকড়া নিচে, শাক আছে, আর দেখো জ্বালানি দিয়ে রান্না হচ্ছে। আর দেখো বাচ্চাটা একটা গাড়ি বানিয়েছে, দেখো কি টাইপের গাড়ি বানিয়েছে। গাড়ি বানিয়ে বাচ্চারা খেলছে। তোমাদের আমাদের বাচ্চারা এরকম খেলবে কিনা সন্দেহ আছে, কিন্তু দেখো এই বাচ্চাটা কিভাবে খেলছে দেখো। আর এই যে আরেকজন যাচ্ছে খেজুর গাছে গাছ কাটতে, এই যে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাছ কাটতে যাচ্ছে। তাহলে চলো এই দাদার সঙ্গে যাই, কোথায় গাছ কাটতে যাচ্ছে সেটা আমি তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো কিভাবে গাছে উঠছে এবং কি করে দেখো খেজুর গাছে ওঠে সেটা দেখো। দেখো কত কষ্ট করে গাছটি কাটছে দেখো।
দেখো কাটা হয়ে গেল। এবারে হাঁড়ি যেটা আছে, পিছনে হাঁড়ি আছে, হাঁড়িটি ওটা পরিষ্কার করছে ভালো করে, এবং হাঁড়িটি এরপরে হাঁড়িতে দেওয়া রাখবে। দেখো যে কাটা হয়ে গেল, এবার নামছে। দেখো এবং দাদা খেজুর গাছ কাটুক, ততক্ষণ আমি পাশে যে সর্ষে বাগান আছে, সর্ষে বাগানটা তোমাদের দেখাচ্ছি কিভাবে সর্ষে হয়েছে এখানে। এবং চারিপাশটা দেখো পুরোটাই জঙ্গল, জঙ্গলের মাঝখানে এরকম জমি রয়েছে। এগুলো হচ্ছে ঘাস, যে গরুতে ঘাস খায় সেটা হচ্ছে এই ঘাস। আর দেখো চারিদিকে এখানে আসলে যে সর্ষের ফুলের যে গন্ধ এত ভালো লাগছে, সেটা তোমরা হয়তো এখানে না আসলে এটা জিনিসটা বুঝতে পারবে না। আমি তোমাদের ওপাশটা গিয়ে দেখাচ্ছি। এই দেখো, আহা হা, দেখো চারিপাশটা সর্ষে ফুলের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সত্যি কথা বলছি, এই গ্রামের যে দৃশ্য আছে, গ্রামের দৃশ্যটি একটি অপূর্ব সুন্দর, মানে ভাষায় বোঝানো যাবে না কতটা সুন্দর এই এখানকার দৃশ্যটি। এবং চারিদিকে যতদূর চোখ যায়, চারিদিকে খালি দেখো খালি সর্ষে ফুল, খালি সর্ষে লাগিয়েছে। দেখো ভালো লাগলে, এই যে বাগানটা তোমাদের দেখালাম, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি আমি। তাহলে চলো আরও কী কী আছে গ্রামগঞ্জে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এখানে এমন এমন দেখার জিনিস আছে। আমি একটি পুরনো ব্রিজের তলায় চলে এসেছি, যেটা তো আমার পিছনে তো দেখতে পাচ্ছি। এবং ব্রিজটি অনেক পুরনো, এবং এখানে এক সময় মিঠুন চক্রবর্তীর একটি সিনেমার শুটিং হয়েছিল। আর ব্রিজটি কত পুরনো সেটা তোমরা দেখো। আর চারিদিকের দৃশ্যটি খুবই খুবই সুন্দর, একদম সিনিক বিউটি ভিউ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি ওখানে রাস্তা ছিল এক সময়। আর চারিপাশটা দেখো কত সুন্দর। আর নিচের জলগুলো দেখো এত পরিষ্কার। আর এই জিনিসটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টস বা লাইক করো। তাহলে চলো আরও কী কী আছে এইখানে গ্রামের মধ্যে, আরও কী কী আছে সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আর গ্রামের লাইফের যে ভিলেজ লাইফের মজাটা, সেটা আমরা ফিল করতে পারছি। তো আমি চাই তোমরাও কোনো না কোনো গ্রামে এসে এরকম যে গ্রামের জীবনযাপনের সেটা তোমরা ফিল করো। আর চারিদিকে দেখো সর্ষে ক্ষেত, যেদিকে তাকাবে সেদিকে সর্ষে ক্ষেত। আর এরকম খেজুর গাছ রয়েছে এখানে, সন্ধ্যেবেলা গাছ কাটে, সেটা আমি তোমাদের একটু আগে দেখেছি যে কিভাবে গাছ কাটে। আমার মেয়ে রিলস বানাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ব্রিজের আমরা নিচে দাঁড়িয়ে আছি, আর উপর থেকে হচ্ছে রাস্তা। আমরা এখন উপর দিকে যাব, উপর থেকে গিয়ে ওই দিক থেকে আরও কী কী আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরবো। চলো। যে কোনো এই গ্রামগঞ্জে যে কোনো বাড়িতে গেলে এরকম সব ধান দেখা যায়। আর এটা আমার মাসি বাড়ি, আমি মাসি বাড়ি এসেছি। এবং মাসি বাড়িটা দেখো চারিদিকে ধান, মুরগির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এইগুলো সব ভর্তি। আর এই দেখো এখানকার একটি গ্রামের পরিচিত নিশ্চয়ই দেখো, হাঁস মুরগি এরকম সব থাকে। এটা হচ্ছে মুরগির খাঁচা, দেখো 3-4টে মুরগি রয়েছে, এই পাশেও মুরগি রয়েছে। আর এই পাশটা এরকম মুরগির বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই পাশটায় পুরো জমিতে সর্ষে বাগান ভর্তি, সর্ষে গাছ লাগিয়েছে। আর সবার বাড়িতে, গ্রামের সবার বাড়িতে এরকম পাটের গাদা রাখা থাকে, যারা এগুলো জ্বালানি হিসাবে কাজ করে। এই হচ্ছে গোবর দিয়ে এরকম সব করে রাখছে, এগুলো শুকিয়ে এগুলো জ্বালানি হিসাবে কাজ হয়। আর যেদিকে তাকাবে প্রতিটি গ্রামের বাড়িতে, প্রতিটি বাড়ির আশেপাশে এরকম জমি তোমরা দেখতে পাবে। মানে প্রতিটি বাড়ির প্রচুর জমি আছে।
এক একজনের বাড়িতে কয়েক বিঘা করে জমি আছে, মানে প্রতিটা ফ্যামিলিতে। সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরকম এই হচ্ছে গ্রামে থাকার মজা। চলো, এই মাসির বাড়ি ঘোরা হয়ে গেল। এবারে আমরা আরেক কিছু ওইদিকে যাব। ওইদিকে গিয়ে তারপরে আরও কী কী আছে সেগুলো আমি তোমার সঙ্গে তুলে ধরবো। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের শহরে এরকম লেবু থাকলে, ওই যে দূরে যে দেখতে পাচ্ছ যে লেবুগুলো দেখছো, এরকম লেবু থাকতো না আমাদের ওখানে। আমরা যেখানে থাকি ওখানে থাকলে এরকম লেবু থাকতো না। আর দেখো, নারকেল ফলে আছে। মোটামুটি মানে গ্রামে থাকার মজাটাই একটা আলাদা, অন্যরকম ফিলিংস হয় গ্রামে থাকলে। তাহলে চলো, আরও কী কী আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। এই দেখো, এরকম এখন আর দেখা যায় না, খুব রেয়ার হয়ে গেছে এগুলো। একমাত্র এই গ্রামে আসলে দেখা যায়। তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে গাছ কাটে। এই হচ্ছে আজকে রস নামিয়ে নিয়ে এসছে। আর এইখানে আমি তোমাদের এই তৈরি করাটা দেখাতে পারলাম না। এটা করে তৈরি হয় রসটা, মানে গুড়টা তৈরি হয়, খেজুর গুড়। আর এইখানে তৈরি হয়। আর এই হচ্ছে খেজুর গুড় তৈরি চলছে, মানে হয়ে গেছে। এইগুলো দেখো তোমরা, পাটালি কিভাবে তৈরি করে সেটা তোমরা দেখো। মানে এখানে মাটির খুঁড়ি আছে, এই খুঁড়ির মধ্যে এই গুড়টি দেওয়া হচ্ছে, এরপরে পাটালি তৈরি হয়ে যাবে। তাহলে চলো, গুড়টি হয়ে যাক। গুড়টি হয়ে যাওয়ার পরে গুড়টি কীরকম হয় সেটা আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে খেজুর পাটালি তৈরি করার নিয়ম, এবং দেখে আমার লোভ লাগছে এই পাটালিগুলো। সবজি একটা উঠিয়ে খেয়ে নিই, কিন্তু এখনও হয়নি, এখনও এ রয়েছে। এটা একটু শক্ত হবে, তারপরে গুড়টা পাটালিটা তৈরি হবে। তাহলে চলো, এই পাটালি কী করে বানায়, খেজুর পাটালি কী করে বানায় সেটা আমি তোমাদের দেখালাম। তো আমি আবার সকালবেলায় আজকে উদ্যানপুর থেকে বেরিয়ে পড়েছি টোটো ধরে। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে একটি সাকাই বলে জায়গা আছে, সেই সাকাই জায়গাটায় যাব। আর চারিপাশটা দেখো খেজুর গাছ, খেজুর গাছে এরকম গাছ কেটেছে, এখনও তো হাঁড়ি বসানো নেই, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এপাশে দেখো মাঠে ধান কাটা রয়েছে। মানে এটাই হচ্ছে গ্রামের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার একটি অঙ্গ হিসাবে তোমাদের আমি দেখালাম কীভাবে এখানে জীবনযাত্রা করে গ্রামের মানুষরা। সেই দৃশ্যটাই আমি তোমার সঙ্গে তুলে ধরলাম। আর ভিডিওর সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখতে থেকো। তাহলে চলো, সামনে যেতে যেতে আরও কী কী দেখাতে পারি সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা যখন উদয়নপুরে ঘুরতে আসবে, এই উদয়নপুর থেকে এরকম এই টোটো করে এরকম এই গঙ্গার পার হয়ে রাস্তা ধরে তোমরা সাকাইতে যেতে পারবে। সেই সাকাইতে গিয়ে আমি তোমাদের সাকাইয়ের পুরো ভিউটা দেখাচ্ছি। তাহলে চলো, একদম সাকাইতে গিয়ে দেখা হচ্ছে। সাকাইতে আসলে তোমরা এই সাকাইতে এরকম একটা পুরনো একটা আশ্রম দেখতে পারবে। আর এই যে রাস্তাটা, আমার পিছন দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ফেরিঘাট হয়ে একদম কাটোয়া শহরে চলে গেছে। আমি এর আগের ভিডিওতে তোমাদের ওই ফেরিঘাটটা দেখেছিলাম, নৌকো পাড়টা দেখেছিলাম, ওই জন্য আমি আর এখানকার নৌকো পাড়টা দেখাবো না। আর পাশের থেকে এরকম তোমাদের রাস্তা আস্তে আস্তে গঙ্গাটা দেখালাম। আর এইখানে লোকের মুখে কথিত আছে, এই শাখাই নামটা কি করে হয়েছে সে কথিত আছে। একজন ভদ্র মহিলা দুটো শাখা পরে হঠাৎ করে জলে নেমে গেছে, এবং যখন জলে নেমে গেছে তখন এখানকার যে শাখাওয়ালা শাখা বিক্রি করে সে জিজ্ঞাসা করেছে পয়সা কে দেবে। তখন ও ডুব দিয়ে দুটো হাত উপরে তুলে বলছে বাবা দেবে, বাবা পয়সা দেবে। এই বলে ওই ভদ্রমহিলা এই গঙ্গায় ডুব দিয়ে কোথায় চলে গেল সে কেউ জানে না। সেই থেকে এই জায়গাটির নাম হয়েছে শাখাই। আর জায়গাটি সত্যি কথা বলছি একটি অপূর্ব সুন্দর জায়গা, সেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ।
এটা হচ্ছে গঙ্গা নদী। এর আগের দিনও তোমাদের বলেছি, আগের ভিডিওতে বলেছি, এই দিকটা হচ্ছে ফারাক্কা আর এই দিকটা হচ্ছে নবদ্বীপ হয়ে কলকাতার দিকে চলে গেছে। আর ওই দূর থেকেও তো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কাটোয়া মহকুমা শহর। আর এইখানে তোমরা সাকাইতে আসলে এখানে তোমরা স্নানও করতে পারবে। দেখো জলটি কত পরিষ্কার সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটি অনেক পুরনো বট গাছ আছে, প্রচুর ছাওয়া। চলো পাশে একটি আশ্রম না মন্দির আছে, ওটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর উদ্ধারণপুর থেকে তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে এই সাগাইতে আসার জন্য। আর যারা কাটোয়া হয়ে আসবে, কাটোয়া হয়ে ফেরিঘাট নৌকা পেরিয়ে এই সাগাইতে তোমরা আসতে পারবে। কাটোয়া রেলওয়ে স্টেশন থেকে নেমে যদি বলো সাকাইঘাটে যাবো, সাকাইঘাটে তোমাদের ছেড়ে দেবে টোটো, ওখান থেকে নৌকা ভাড়া দিয়ে তোমরা এই সাকাইঘাটে আসতে পারবে। আর সাকাইঘাটে আসলে তোমরা এরকম একটি আশ্রম দেখতে পারবে। এটি একটি অনেক পুরনো আশ্রম। এই হচ্ছে আশ্রমটি। আমি ভিতরে যাব না, আমি জুতো পরে রয়েছি, এই জন্য ভিতরে যাব না। আমি বাইরের থেকে তোমাদের পরিবেশটি একবার দেখিয়ে দিচ্ছি। একটি শান্ত নিরিবিলি খুব সুন্দর পরিবেশ, আসলে মনের শান্তি হয়ে যাবে। আর এখানে ঠাকুরও রয়েছে, সেটা তোমরা দেখতে পারবে দূর থেকে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর ওইটা হচ্ছে মায়ের মন্দির। আমি জুতো পরে আছি বলে আমি ঢুকবো না। ওইটা হচ্ছে মায়ের মন্দির, সেটা তোমরা দেখতে পাচ্ছ। গ্রামের মাঝখানে পাশ দিয়ে গঙ্গা আর অজয় নদী বয়ে চলেছে, তার ঠিক পাড়েই হচ্ছে এই সাকাই মন্দিরটি অবস্থিত। তোমাদের আসলে খুবই ভালো লাগবে। এখানে আসলে তোমাদের কি করে সময় কেটে যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আর পুরো জায়গাটা হচ্ছে এরকম। এপাশ থেকে সাকাই হয়ে এই রাস্তাটা এখানে এসছে। আর ওপাশটা নদিয়া কি কালীগঞ্জ থানা। তোমরা যারা আমার ভিডিওটা কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা বা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তারা যদি এই উদ্যানপুরে আসতে চাও মেলার সময় বা অন্য সময়, তাহলে তোমরা এই পাশ থেকে দেবগ্রাম হয়ে এইরকম রাস্তাটা, ওই দেবগ্রাম থেকে বল্লভপাড়া হাটখোলা হয়ে এরকম কালীগঞ্জ থানার ওই পাড়টায় আসবে। ওখান থেকে এরকম 4 চাকা ওই নৌকা করে পার হয়ে ওই পার থেকে এই পারে আসে। ওটা হচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ থানা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই নৌকাটা কতটা চওড়া দেখো। এখানে 4 চাকা দুটো নৌকা আছে, এই একটা নৌকা আছে, এই একটা নৌকা আছে। এই নৌকা দুটোর দিয়ে একটা নৌকা বানানো হয়েছে এবং এখানে 4 চাকা মোটরসাইকেল সবই যাতায়াত করে। আর এই নৌকাটা এখন ওই পারে যাবে। আর তোমরা যদি 4 চাকা নিয়ে আসো বা 2 চাকা নিয়ে আসো এই উদ্যানপুরে, তো তোমরা ইজিলি ওই নদিয়া জেলার থেকে এই বর্ধমান জেলায় আসতে পারবে। তাহলে চলো, এখানে আর কিছু দেখানোর নেই, আমরা পালাম, আমি দেখে দিলাম। আর এখানে দেখো এরকম মোষ গরু সবই রকম পার হয়, তার সঙ্গে 4 চাকাও পার হয়। আর দূর থেকেও তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটা এই পারে আসবে। আর ওইটা যেটা দেখছো ওটা হচ্ছে একটা ওয়াটার প্লান্ট। তাহলে আমি তোমাদের যে নৌকাটা দেখালাম, দেখো নৌকাটা এখন ছেড়ে ওই পারে যাবে। নৌকাটায় কীভাবে যাচ্ছে সেটা তোমরা দেখো। নৌকাটায় কত চওড়া, দুটো গাড়ি উঠে গেছে। একটা গাড়িতে গরু লোড আর একটা গাড়িতে ফল নিয়ে গেছিলো এবং মোটরসাইকেলও রয়েছে, দুটো মোষও রয়েছে। দেখো এই দৃশ্য তোমরা অন্য কোনো জায়গায় দেখতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমি তোমাদের দেখালাম, কষ্ট করে ভিডিওটা বানালাম। দেখো এই পার থেকে নৌকাটি ছেড়ে দিলে ওই পার থেকে যে আরেকটা নৌকা এই পারে আসবে, ওইটা এখনও ছাড়তে দেরি আছে। এবং একটি নৌকা ওই পারে গেল, আরেকটা নৌকা ওই পার থেকে ছেড়ে চলে আসলো। দেখো গ্রামগঞ্জেই এরকম দৃশ্য দেখা যাবে। তোমরা যদি এরকম দৃশ্য দেখতে চাও, অবশ্যই কোনো যেখানে নদী আছে, যেসব গ্রামে নদী আছে ওই সব গ্রামে তোমরা গেলে এরকম দৃশ্যগুলো দেখতে পারবে। এবং এই যে নৌকাটি ওই নৌকার থেকে আরও বেশি চওড়া, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো, ভিডিওটা আমি বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে।
তাহলে চলো আবার একটি কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।